আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ম্যাথ এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি নবম ও দশম শ্রেণীর বীজগণিত 3.1-এর সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এর আগে আমি একটি সংক্ষিপ্ত প্রশ্ন সমাধানের 3.1-এর সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান একটি ক্লাস দিয়েছি। আজকে হচ্ছে 2 নম্বর ক্লাস। 1 নম্বর এবং 2 নম্বর ক্লাসের দুইটা ক্লাসের মধ্যেই আমি সংক্ষিপ্ত প্রশ্নের সমাধানগুলো দিয়ে দিছি। তোমরা অবশ্যই প্রথম ক্লাসে আমি 6টি অঙ্ক দিয়েছি এবং দ্বিতীয় ক্লাসে এসে ক্লাস নাম্বার 2 দ্বিতীয় ক্লাসেও আমি 6টি অঙ্ক দিয়েছি। এই 12টা অঙ্ক করলে তোমরা অবশ্যই মনে রাখবা যে এখান থেকে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন কমন পড়বে। মোস্ট ইম্পর্ট্যান্ট যে অঙ্কগুলো আছে আমি এইখান থেকে তোমাদের অঙ্কগুলো ধরছি। ঠিক আছে, দেখো এইখানে 1 নাম্বার বলছি কি a প্লাস বি প্লাস সি সমান 9, এ বি সমান সি সমান 31, আর হলো এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান নির্ণয় করো। তাহলে আমি এখানে দেওয়া আছে উঠাইছি, দেখো দেওয়া আছে উঠাইছি কি a প্লাস বি প্লাস সি সমান এই যে হচ্ছে 9, আর এ বি প্লাস বি সি প্লাস সি সমান হচ্ছে 31, এটা উঠাইছি। এখন আমরা জানি এই সূত্রটা তোমাদের অবশ্যই মুখস্থ করতে হবে। যে সূত্রটা মুখস্থ করতে হবে সেটা হচ্ছে কি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। আমরা জানি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এই সূত্রটা তোমাদের মুখস্থ করতে হবে। আসো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে বা দেবো। তাহলে এ প্লাস বি প্লাস সি এটার মান কত 9, আমরা এখানে লিখবো 9, আর এই যে উপরে স্কোয়ারটা আছে এই স্কোয়ারটা এখানে দিয়ে দিব সমান। এখন এ প্লাস বি দেখো এইটা আমরা এখানে তুলে দিই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তার এখানে হচ্ছে কি দেখো প্লাস হচ্ছে 2। এখন এ বি প্লাস বিসি প্লাস সির মান কত 31, তাহলে আমরা এখানে দেবো কি 31 দিয়ে দেবো গুণ অবস্থা। এখানে যেহেতু এটার সাথে গুণ আছে তাই আমরা 31 গুণ দেবো। তাহলে এখন দেখো আমরা কি করব, এখন আমরা পক্ষান্তর করব। দেখো এই কোটার আমরা এই সাইডে নিয়ে আসবো। আর আচ্ছা আরেকটা লাইন করি, দেখো 9 নাম কত 81, আমরা এখানে লিখবো 81, আর এখানে আছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 31 দুগুণে কত 62। তাহলে আমরা এইটারে সব এই সাইডে নিয়ে আসবো, এইটার ওই সাইডে নেবো, তাহলে মানে কি পক্ষান্তর করবো। তাহলে আমরা লিখবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান হচ্ছে এখানে হচ্ছে যে কি প্লাস 62 আর সমান হচ্ছে 81। এখানে লিখবো পক্ষান্তর করে, হ্যাঁ পক্ষান্তর করে এখানে এই কথাটা লেখা দিতে হবে, ঠিক আছে, পক্ষান্তর করে। তাহলে আমরা এই পক্ষান্তর করার পরে আমরা কি লিখবো, দেখো বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। অঙ্কগুলো একেবারেই সহজ। দেখো 81 এইটা আছে প্লাসের অপোসাইডে গেলে হয়ে যাবে কি মাইনাস, তাই না, অপোসাইডে গেলে হয়ে যাবে মাইনাস। তাহলে এখন আমরা কি করব, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এইটা থেকে এটা বিয়োগ করো, 9 2 আছে 11 হবে কত হইলে বলো তো, 2 আছে 11 হবে 9 হইলে, হাতে থাকে কত 1, 1 আছে 7, 7 আছে 8 হইল 1 হইলে 19। তাহলে আমরা জানি সুতরাং কি হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান হচ্ছে 19। এই যে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কত 19, এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি প্রিয় শিক্ষার্থী কিন্তু বুঝতে পারছে। এখন আমি 2 নম্বর অঙ্কের সমাধান দেবো। দেখো এখন এখানে কি করছি, দেওয়া আছে 3x মাইনাস 3/x ইকুয়াল 9, এই যে আমি এটা তুলছি। প্রিয় শিক্ষার্থী কিন্তু এই অঙ্কটাও কিন্তু ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ আসছে, এটা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ আছে, বাংলাদেশ নৌবাহিনী কলেজে আসছে, ক্যাডেট স্কুল আছে, যেগুলো ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ, নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, তারপর হচ্ছে তোমার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, তারপর ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজ। মোস্ট ইম্পর্ট্যান্ট যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো এখানে কিন্তু আমাদের ধরা হয়েছে। প্রিয় শিক্ষার্থী কিন্তু আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ম্যাথ এডুকেশন হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্টে পাশে থাকবে। অবশ্যই লাইক এবং কমেন্ট দেবে। দেখো যদি ভালো লাগে। দেখো এখন এখানে আমি কি করব, এই অঙ্কটারে এটার আমি করতে পারি 3 কমন নেই। দেখো 3 যদি কমন নেই তাহলে থাকে কি এক্স মাইনাস এইখানে নিচের এক্সের এক্সই থাকবে, আর এই 3 কাটা গেলে থাকে উপরে একটা 1। দেখো আর এইখানে আমরা কি লিখবো, এইখানে লিখছি হইলো যা, এইখানে হবে আমাদের কত হবে 9 হবে। তাহলে এইখানে দেখো এইখানে হচ্ছে 9। তাহলে আমাদের এইটার কি করব, দেখো এইটা আছে এটার সাথে গুণ অবস্থা, তাহলে আমরা লিখতে পারি কি বলতো, এই গুণ অবস্থা থাকলে অপর সাইডে গেলে কি হয় ভাগ হয় 9, আর এখানে দিব আমরা ভাগ চিহ্ন। তাহলে আমাদের কি এটা আছে গুণ অবস্থা, অপর সাইডে গেলে কি হয় ভাগ হয়, তাই না। তাহলে এখন আমরা এইটার দিয়ে এটার একটু কাইটা দিই, 3 3 কত 9। তাহলে এখানে আমরা লিখতে পারি কি বা এক্স মাইনাস 1/x সমান 3।
এখন আমরা এইটার একটু কাজ করে দিই, এইটার উভয় পক্ষের একটু বর্গ করে দিই। দেখো এটার একটু বর্গ করে দিই, দেখবো উভয় পক্ষকে বর্গ করে, উভয় উভয় পক্ষকে পক্ষকে বর্গ করে এই ঠিক আছে, উভয় পক্ষকে বর্গ করে। তাহলে কি হয় দেখো তো, তাহলে আমরা যদি এইখানে লিখি এইটার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র লিখি, তাহলে হয় কি এ স্কোয়ার মাইনাস সূত্রের 2, আর এইটা হচ্ছে কি এ, তাহলে এ লিখলাম, আর এ 1/x হচ্ছে বি, তাহলে 1/b লিখলাম, আর হচ্ছে প্লাস 1/x হোল স্কোয়ার সমান এখানে হচ্ছে 3 3 কত 9। আশা করি বুঝতে পারছো। এই যে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলাইছি, এ স্কোয়ার মাইনাস সূত্রের 2, আর এই হচ্ছে এ দিলাম, আর এটা হচ্ছে বি দিলাম, প্লাস বি স্কোয়ার। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি দেখো, এই এক্সের সাথে এক্স কাটা, তাহলে আমরা লিখবো এক্স, এইখানে লিখলাম এক্স। আচ্ছা এখানে ব্র্যাকেটটা দিয়ে দিই, ব্র্যাকেট দিলে আরও সুন্দর করে বুঝবা। হ্যাঁ দেখো ব্র্যাকেট দিলে আর সুন্দর করে বুঝবা। তাহলে এই যে এই এক্সটা, এই যে এখানে আছে কি এক্স স্কোয়ার, আর এইখানে আছে কি প্লাস, এটা নিয়ে আসবা প্লাস 1/x স্কোয়ার, ঠিক আছে। আর এইখানে -2 আছে, তুমি এটার কি করবা, এই 9 দিবা, এইটা আছে মাইনাস, এইখানে হয়ে দেবো প্লাস, অপর সাইডে নিয়ে গেলাম, হয়ে গেল কি প্লাস। তাহলে এখন আমাদের কি হবে দেখো, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান 11। দেখো তো আমাদের কি চাইছে, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান নির্ণয় করো। তাহলে আমাদের এই যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান 11, তাহলে এইটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান 11। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ বুঝতে পারছো, তাই না? আসো এখন আমি 3 নম্বর অঙ্কের সমাধান দেবো একেবারে। দেখো এখানে আমি 3 নম্বর অঙ্ক তুলছি, এই যে 3 নম্বর আছে a প্লাস বি সমান √3, a মাইনাস বি সমান √2 বলে এ বি এর মান কত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার অঙ্ক আবারও একটু বলে নেই, আমার ক্লাসগুলো যদি ভালো লাগে থাকে এবং যদি বুঝে থাকো তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক এবং কমেন্ট করে জানাবে তোমাদের কাছে ক্লাসটা কেমন হলো, এবং অবশ্যই যারা নতুন আসছো, নতুন দেখতেছো, তারা অবশ্যই আমার ম্যাথ এডুকেশন হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। দেখো তাহলে আমাদের এখানে কি আছে, এ প্লাস বি সমান √3, এ মাইনাস বি সমান √2। তাহলে আমরা একেবারে সহজভাবে লিখতে পারি, দেখো এ বি, তাহলে এইখানে এ বির মান চাইছে, তো এ বি সমান কি, এ বির একটা সূত্র জানি, অবশ্যই তোমরাও জানো, এ বির সূত্র কি a প্লাস b/2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b/2 হোল স্কোয়ার। তাহলে আমরা এই সূত্রটা লিখবো। হ্যাঁ এই সূত্রটা সবাই জানো কি, a প্লাস b/2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b/2 হোল স্কোয়ার, এই হচ্ছে সূত্র। তাহলে আমরা এটার কি লিখতে পারি দেখো, তাহলে এখানে সমান দিয়ে লিখি, তাহলে a প্লাস বি সমান হচ্ছে কত, উপর হবে √3, খেয়াল করো √3, নিচে হচ্ছে কত, নিচে হচ্ছে 2, আর উপর হচ্ছে হোল স্কোয়ার, মাইনাস এইখানে a মাইনাস বি রুট আছে কত, √2, খেয়াল করো √2, আর নিচে আছে 2 হোল স্কোয়ার। হ্যাঁ এখন আমরা এটা যা করবো, এই স্কোয়ারের সাথে √ওভার কাটা, তাহলে উপরে থাকবে 3, আর 2 দুগুণে এটার সাথে পাওয়ার হবে 2 দুগুণে কত 4, মাইনাস এই যে স্কোয়ারের সাথে √ওভার কাটা, উপরে হবে 2, নিচে হবে 2 দুগুণে 4। আশা করি বুঝতে পারছো। এখন আমরা যেটা করবো, এই যে এইটারে 4 আর 4 লসাগু আমরা লিখবো 4, 4 এর ভিতরে যা কয়বার, একবার, 1 দ্বারা 3 রে গুণ করলে হয় 3 অক্ষে 3, আর এই মাইনাসের মাইনাস, আর 4 ভিতরে যা কয়বার, একবার, 1 দিয়ে 2 রে গুণ করলে 2 অক্ষে 2, তাহলে আমাদের এটার উত্তর হবে কত, 3 এর 2 গেলে থাকে 1, আর নিচে হচ্ছে 4। তাহলে আমাদের এ বির মান চাইছে, তাহলে এই যে এ বির মান হচ্ছে 1/4। সুতরাং আমরা কি লিখতে পারি, এ বি সমান 1/4, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ বুঝতে পারছো। এখন আমি তোমাদের 4 নম্বর অঙ্কের সমাধান দেবো প্রিয় শিক্ষার্থী। এইখানে আমি 4 নম্বর অঙ্ক করছি, দেওয়া আছে কি, দেওয়া আছে হলো যে এক্স প্লাস 2/x ইকুয়াল 3, যার হচ্ছে 6x/x স্কোয়ার মাইনাস x প্লাস 2 এর মান নির্ণয় করো। এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা আসছে হলো যে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ঢাকাতে আসছে, এবার দেখো তাহলে এইটার এই যে দেখো, এইটার আমরা এক্স আর এক্সের আমরা এটার কি করব, এক্স লসাগু করব। এক্স লসাগু করলে কি হয়, এইখানে মনে মনে যদি একটা অন ধরো, অথবা তুমি এইভাবে করবা, এই এক্সটা নিচে দিবা, আর এইটা আছে প্লাস, তা এটার সাথে এটা হবে গুণ, এক্স আর এক্স গুণ করলে হয় কি এক্স স্কোয়ার, আর উপরে হচ্ছে +2, আর এইখানে হচ্ছে যে 3। দেখো তারপরে তুমি কি করবা, বা দিবা, তারপর উপরে লিখবা এক্স স্কোয়ার +2 সমান এই এক্সটা 3-র সাথে গুণ করে দিবা 3x। তারপরে তুমি কি করবা, এখানে লিখবা, এখানে দেখো, সুতরাং লিখতে পারো এক্স স্কোয়ার +2 সমান হচ্ছে 3x, এইটা লিখছো। এখন তুমি কি করবা, এখন প্রদত্ত রাশি লিখবা, প্রদত্ত রাশি লিখবা এখানে,
প্রদত্ত রাশি কি আছে আছে হলো যে উপরে আছে সিক্স, সিক্সটা সুন্দর হয় দেখো, সিক্স এক্স আছে এক্স স্কোয়ার প্লাস মাইনাস এক্স প্লাস টু। তাহলে এইখানে আমরা একটু ঘুরাই লিখতে পারি, দেখো কীভাবে লিখতে পারি। উপরে সিক্স এক্সের সিক্স এক্স, এখানে লিখতে পারি এক্স স্কোয়ার, আর প্লাস টুটা আগে নিয়ে আসবো, প্লাস টু মাইনাস এক্স দেবো পরে। এখন পরে লিখতে পারি কি, দেখো এক্স স্কোয়ার প্লাস টুর মান হচ্ছে থ্রি এক্স, তাই এক্স স্কোয়ার প্লাস টু এক্সের পজিশনে আমরা কী দেবো, থ্রি এক্সটা দিতে পারি নাকি, এক্স আর হচ্ছে এখানে আমরা দিতে পারি থ্রি এক্স মাইনাস এক্স। তাহলে এখানে পরের লাইনটা কী হবে দেখো তো, এই থ্রি এক্স থেকে একটা এক্স গেলে থাকে কত, টু এক্স, আর উপরে থাকে সিক্স এক্স। তাহলে এইটার সাথে এইটা কাটা গেলে কয় থাকে, তিন দুগুণী কত, এক্সের সাথে এক্স কাটা, আর তিন দুগুণী কত, ছয়। তাহলে হবে কি, এটার উত্তর হবে থ্রি। আমাদের উত্তর কাঙ্ক্ষিত আনসার হচ্ছে এইটা হচ্ছে থ্রি, এইটাই হচ্ছে উত্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পারছো। দেখা আছে দেওয়া আছে এক্স সমান টু রুট থ্রি, এক্স সমান টু রুট থ্রি এক্স স্কোয়ারের মান নির্ণয় করো। তাহলে এখানে আমরা কি করতে পারি, দেখো এইখানে করতে পারি, আমরা করতে পারি হচ্ছে এইটার আমরা বর্গ করে দেব। হ্যাঁ, উভয় পক্ষরে কি করব, বর্গ করব। দেখো তাহলে আমরা এইখানে লিখব কি, বা এক্স স্কোয়ার আর হচ্ছে সমান টু প্লাস রুট থ্রি হোল স্কোয়ার, এখানে বর্গ করে উভয়কে, উভয়কে বর্গ করে, বর্গ করে, ঠিক আছে, উভয়কে বর্গ করে। তাহলে এখন আমাদের কি হবে দেখো, এক্স স্কোয়ার সমান, এটার আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলাবো। তাহলে এ স্কোয়ার প্লাস সূত্রে টু ইন্টু টু এ ইন্টু বি প্লাস বি হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এই সূত্রটা কি, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখন আমরা কি লিখবো, এক্স স্কোয়ার সমান হচ্ছে কি, দুই দুগুণে হচ্ছে চার প্লাস দুই দুগুণে চার রুট ওভার থ্রি প্লাস স্কোয়ারের সাথে রুট ওভার কাটা গেলে থাকে থ্রি, বা এক্স স্কোয়ার সমান এই চার আর তিন হচ্ছে সেভেন প্লাস ফোর রুট ওভার থ্রি। এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, সেভেন প্লাস ফোর রুট ওভার থ্রি, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার, ঠিক আছে। তাহলে এখন আমি একেবারে লাস্ট অঙ্কটা দিব, 6 নম্বর অঙ্কের সমাধান দিব। তার আগে আর একবার বলে রাখি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার অঙ্কগুলো যদি তোমাদের মনে ধরে এবং ভালো লাগে, তাহলে অবশ্যই প্রতিনিয়ত আমার ক্লাসগুলো দেখবে এবং আমার ক্লাসটি সাবস্ক্রাইব করবে, ভালো লাগবে, লাইক কমেন্ট অবশ্যই দিবে, লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবে। 6 নম্বর অঙ্কের সমাধান দিতেছি। দেখো 6 নম্বর অঙ্কের দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান রুট ওভার থ্রি সিক্স পাওয়ার ফোর, আবার আছে এবং এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার রুট ওভার ফাইভ। তাহলে এটা আমরা কীভাবে করব সেটা হচ্ছে, দেখো এইটা লিখব, এখানে বা লিখতে পারি, বা লিখতে পারি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান, এই যে দেখো এই যে 64 লিখলাম, 64 আমরা কি করব, আচ্ছা 64 আমরা ভাঙাবো। প্রথমে আমরা এইটার এই যে কিউব দিলাম, আর এই 64 যদি 4-এর উপর 3 দেই তাহলে কি হয় দেখো, 3 4 4 16 4 16 64, তাই না। তাহলে তারপর আমরা কি লিখবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে কি, তাহলে এই যে রুট ওভারের পরিবর্তে আমরা দেবো 4, আর এটার উপর আছে কত 3, আর এই যে রুট ওভার তাহলে আমরা এটার উপর দেবো 1/3, বুঝছো। এই যে রুটের পরিবর্তে হলো যে 1 আর নিচে হলো যে 3 আছে 3, তাহলে এটা একটু ভালো করে বুঝো তোমরা। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান, এই 3-এর সাথে এই 3 কাটা, তাহলে শুধু থাকে 4। তাহলে আমরা এখানে পাইলাম কি, সুতরাং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে 4, এবং দেব, এবং আরেকটা আছে কি দেখো, এবং আছে হলো যা এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার সমান হচ্ছে কত, 25 রুট ওভার 25। তাহলে এইটার আমরা লিখতে পারি কি, এ স্কোয়ার বি স্কোয়ার সমান এইটার আমরা লিখতে পারি 5 হোল স্কোয়ার, এ স্কোয়ারের সাথে রুট ওভার কাটা, তাহলে সুতরাং কি বাইরে, এ স্কোয়ার বি স্কোয়ার সমান হচ্ছে এখানে বাইরে 5, তাই না, এটা বাইরে 5। তাহলে দুইটার মানেই আমরা বের করে ফেলছি। এখন আমাদের আসতে হবে প্রদত্ত রাশিতে। হ্যাঁ, প্রদত্ত রাশির আমি এখানে করি, দেখা যায় কি না সন্দেহ। দেখো প্রদত্ত রাশি এখান থেকে একটু ছোটোভাবে করি। দেখো প্রদত্ত রাশি কি আছে, প্রদত্ত রাশি আছে হলো যে এ পাওয়ার 4 প্লাস বি পাওয়ার 4। তাহলে এইখানে এই লাইনটা আমি একটু সামনে করে দিই, হ্যাঁ, যেহেতু আর্টে না আমি সামনে করে দিতেছি। দেখো তাই এটার ভাঙাও, এ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার, এটা ভাঙাইলাম। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইখানে কিন্তু আবার এই লাইন আছে, আমি একটু এইভাবে করি, তোমরা না বুঝবা না ব্যাপারটা। দেখো এটার ভাঙলাম, এ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার
হোল স্কোয়ার। তারপরের লাইনটা কী করবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কী বলো তো, লিখবা হচ্ছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র লিখবা হলো যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, হ্যাঁ 2ab। তাহলে আমরা মানটা কিন্তু বসাইতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে এই যে বেরিয়েছিল কি 4, তাহলে দেবো 4 এ স্কোয়ার, সুন্দর এলো না দেখো, 4 হোল স্কোয়ার প্লাস এই 2 এ স্কোয়ার বি স্কোয়ারের মান কত 5, তাহলে তুমি এখানে দেবো গুণ 5, তাহলে এখানে হবে কি 4 4 16 প্লাস 5 দুগুণে 10, তাহলে এটার মান হবে কত 16 আর 10 কত 26। এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত আনসার। তাহলে একটু একটু ভালোভাবে দেখো, এই প্রত্যেকটা অঙ্ক বলি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রত্যেকটা অঙ্ক কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং পাশে থাকবে। আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ক্লাসে।